2011 সালে ক্ষমতায় তৃণমূল সরকার আসার পর থেকেই মধ্য হাওড়াকে নিজের কুক্ষিগত করে রেখেছেন অরূপ রায়। টানা 3 বারের বিধায়ক তিনি। 2026ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ওই একই কেন্দ্র থেকে টিকিট দিয়েছেন। ভোটারদের মন পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি এবং তার কর্মী সমর্থকরা। রবিবাসরীয় সকালকে তিনি প্রচারের মাধ্যম হিসেবে একটু বিনোদনকেই বেছে নিলেন। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। এদিন সকালে তিনি হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। হুটখোলা গাড়িতে চেপে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। এদিন হাওড়া কর্পোরেশনে 33 নম্বর ওয়ার্ড এলাকায় তিনি প্রচারে যান। প্রচারে তার সঙ্গে ছিলেন অগণিত কর্মী সমর্থক। এই কেন্দ্র থেকে তার বিপরীতে লড়ছেন বিজেপি থেকে বিপ্লব মণ্ডল এবং সিপিএম থেকে ইমতিয়াজ আহমেদ। তবে তিনি নিজের জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিন সকালে তার এই র্যালি দেখতে ভিড় জমান রাস্তার দুপাশে অসংখ্য মানুষ।